শেখ হাসিনার এবছরই দেশে ফিরবে, কিন্তু এত দ্রুত যে এটা পরিবর্তন হবে আমরা সব গবেষকরা ফেল করছে। নিষেধাজ্ঞা কি এখনো আছে আওয়ামী লীগের উপরে? কিভাবে নিষেধাজ্ঞা থাকে? শেখ হাসিনার আসার পথটা সুগম হইতেছে। এখন এই যে কালকের থেকে শুরু হয়েছে, এদের নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাম হবে না। এখন কারণ হলো কি, জনসমর্থনটা দেখেন, আপনি ফেসবুক খুলে দেখেন তো। আমি আপনাকে আরেকটু আগাম কথা বলে দিই, কালকে শেখ হাসিনা এসে এয়ারপোর্টে নামলে, সরকার যদি বিমান বন্ধ করে দেয় সেটা ভিন্ন জিনিস, আসতে না দেয়, পাস না দেয়, সিম্পল শেখ হাসিনা এসে ক্ষমতায় এই এয়ারপোর্টে নামলে এই সরকারের ক্ষমতা নাই বাধা দেওয়ার। আরে সরকারের টেলিফোনের লাইন খাইতে নিয়ে রেখেছে প্রধানমন্ত্রী, সেটাই তো পাহারা দিতে পারতেছে না। শেখ হাসিনা এসে এয়ারপোর্টে নামলে এরা ঠেকাইব কিভাবে? তো পরিবেশ পরিস্থিতি তো ভাই আপনি যেটা বলছেন ওই দিকেই তো দেখতেছে। আমি দাম দেই হলো সত্য কথা বলা, আর জনগণের, এই দেশের জনগণ কি চাই সেটা। এখন দেশের জনগণ এটাই বলতেছে যে আওয়ামী লীগ রাস্তায় নামে না কেন। ৭১ সালে পাকিস্তানিরা পরাজয় বরণ করলো এত তাড়াতাড়ি কি কারণে? বাংলার জনগণ সব ঘর খুলে দিছিল মুক্তিযোদ্ধাদের জন্য, রাজাকারদের জন্য না। রাজাকাররা আইলে পলাই গেছে, মুক্তিযোদ্ধাদের ঘর খুলে দিছে। নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য বাংলার জনগণ দরজা খুলে দিছে। এই বাকি যারা এই কুত্তাদের হাত থেকে, কুত্তার কামড়ের হাত থেকে বাঁচার জন্য শেখ হাসিনারে বলতেছে যে মাগো ভিক্ষা চাই না, তুমি কুত্তাটি খালি সামলাও, আসো তুমি। এখন জামাত, এনসিপি, রাজাকার, বিএনপি এরা কামনা করতেছে যে আমাদের ঐক্য চাই, না হলে কিন্তু কেউ বাঁচতে পারবে না। ফেসবুকে দেখেন যে আমাদের বাঁচতে হলে, তাইলে হঠাৎ করে নিষিদ্ধ আওয়ামী লীগের এত শক্তি হলো কোত্থেকে? শক্তি হলো শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছে, ভারত ডাইরেক্ট বাংলাদেশে হামলা করবে না, কিন্তু এমন এমন কাজ করবে ভারত বৈধভাবে যে এই সরকার এই লোড নিতে পারবে না। জনগণ শেখ হাসিনাকে খুঁজবে, এখন খুঁজতেছে। এই যে আজকে মারামারি চলতেছে, আমি লাইনে ঢুকছিলাম তখন কুমিল্লাতে, নোয়াখালীর মতো, আর আগামীতে দেখবেন এই মারামারির সংখ্যা কালকের থেকে আরো বেড়ে যাবে। জনগণের এখন শেখ হাসিনা ছাড়া এই কমিউনিস্ট পার্টি কি তারা বাঁচাইতে পারবো? জনগণ কি এখন আমার উপর ভরসা করবো? জনগণ এখন কি করবো? বাইরে বলতেছে শেখ হাসিনা তুমি আসো, আমাকে বাঁচাও, এবং শেখ হাসিনা এবছরই দেশে আসবে। আমি বললাম আওয়ামী লীগের নিষিদ্ধ উল্টো করতে হবে না, উল্টো করতে হবে না। শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে যে আমি বাংলাদেশে আসছি, কথাটা বুঝছেন? সমস্ত বর্ডার এখন সামলাম, আরো 1 কোটি বাংলাদেশি আসতেছে। আর এই যে বললাম, এই যে কুত্তাদের, এই যে পাকি কুত্তাদের কামড়ের চোটে এখন দেশের মানুষের মনস্তাত্ত্বিক ভাবটা আওয়ামী লীগের লোকজন জেনে গেছে। আওয়ামী লীগের লোকজন কি হয়েছে জেনে গেছে। এই সরকার মাত্র 3 মাস ক্ষমতায় আছে, 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে কালকে 30-40 জন বিএনপির লোকজনদের পিটে মাথা ফাটাইয়া হাসপাতালে পাঠাইছে নোয়াখালীতে। আপনি পুলিশ দিয়ে কি করবেন? শেখ হাসিনা ঘোষণা দিছে বাংলাদেশে আসছি, আর আওয়ামী লীগের লোকজন দেখতেছে যে এখন অনুকূল আবহাওয়া। আমরা তো দেখ যে এই পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য, বলাৎকারীদের হাত থেকে বাঁচার জন্য এই যে রুমিন ফারহান আর গোপনের মধ্যে বাস ঢুকাই দিতেছে, সরকার নিশ্চুপ আছে। বলাৎকার সরকার নিশ্চুপ, ধর্ষণ সরকার নিশ্চুপ। এই 2 মাসে ধর্ষণ হয়েছে 314টা, আর শিশু বলাৎকার হয়েছে 1750টা এই 3 মাসে। শুধু এইটাই না, এই জনগণ এই পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য এখন আওয়ামী লীগকে বলতেছে তো ঘর ঘর ভাই তোমরা নামো, তোমরা নামো, তোমরা নামো। এই সাহস কি আওয়ামী লীগ পাইতো? এখন কুমিল্লাতে চলতেছে, কালকে দেখবেন আরাকখানে চলতেছে। বাংলাদেশের এখন শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাটা যে দিছে, যদি এই জামাত, এনসিপি, রাজাকার, আলবদর, আল শামসরা এই দেশের মানুষকে এইরকম নির্যাতন না করতো, চাঁদাবাজি না করতো, বলাৎকার না করতো, ধর্ষণ না করতো, তাহলে শেখ হাসিনার ফিরাটা অনেক 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 দুষ্কর হয়তো, সময় লাগতো, যদি একটা ভালোভাবে চালাইতে পারতো। কিন্তু আওয়ামী লীগ চাই না ফিরতে।
নেত্রী ঘোষণা দিছে, তারপরও তাদের মনোভাব যে ওরা আরো পরে আসার চেষ্টা করত। কিন্তু সারা দেশের মানুষ এখন তারেক রহমানের কাছে, বিএনপির কাছে যে আশা ভরসা নিয়ে ভোট দিছিল, এটা তো বুমেরাং হয়ে গেছে। আগে মুখে বলতো আর এখন দিতেছে বাস। আগে গোপনে করতো বলাৎকার, এখন করতেছে প্রকাশ্য। আগে চাঁদাবাজি করতো গোপনে, এখন করতেছে প্রকাশ্য। এখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই। আমরা খাবো না, আমরা খাবো না, আমরা উন্নয়ন চাই না। আমরা চাই এই দেশ বিরোধী শক্তিকে নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের উচিত শিক্ষা হয়ে গেছে। এই আওয়ামী লীগ মৌলবাদীদের মামলায় আমাকেও জেলে নিচ্ছে। এই আওয়ামী লীগের সময় এই মৌলবাদীরা সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল। তাহলে আওয়ামী লীগের চিন্তা হবে না শেখ হাসিনা? আমি বললাম আর হয়ে গেল যে আমি কালকে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, এই সালার মৌলবীরা সব আওয়ামী লীগ হয়ে যাবো। কি করবো জানেন? আমার দাদা আওয়ামী লীগ ছিল, বাপ আওয়ামী লীগ ছিল, খবর নিয়ে দেখেন। আর বঙ্গবন্ধু আউলিয়া ছিল। বঙ্গবন্ধু শেখ হাসিনার বাপ না, আমাগো বাপ। উনি এই দেশে ইসলাম প্রচার করতে আসছিল। তখন যদি তাদেরকে গলায় ঝুলে নেন, তার পরিণতি কি হবে? এটা তো শেখ হাসিনা ক্ষমতায় এবারকার খেসারত তো দিছে শেখ হাসিনা। ভারত সরকার শেখ হাসিনার কারণে বাংলাদেশকে আগেও করছে, কিন্তু শেখ হাসিনার কারণে গত 15 বছর বাংলাদেশকে ওনারা অনেক স্যাক্রিফাইস করছে। বন্ধু রাষ্ট্র হিসেবে অনেক স্যাক্রিফাইস করছে শেখ হাসিনাকে। এই কারণেই শেখ হাসিনার পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হয়েছিল। শেখ হাসিনার আমলে এই যে বাংলাদেশের লোক যে ভারতে কর্মের জন্য ঝাঁকে ঝাঁকে ঢুকছে, ওনারা কিছু বলে নাই। তাহলে আপনি চিন্তা করেন, 1 কোটি লোক যদি ভারতে কাজ করে বা 50 লাখ করে, আরে কমান না আপনি 20 লাখ লোকই কর্ম করে, তাহলে এইটার রেজাল্টটা কতটুকু সুবিধা পাইছি? খালি এইটা না, প্রত্যেকটা চুক্তি আমরা বিশ্লেষণ করছি। এই যে পাইপ লাইন, এখানে 75% মোদিরে দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা। তাহলে বন্ধু রাষ্ট্র হিসেবে, আচ্ছা এখন ভারত যখন দেখলো যে এই অপশক্তিতে তো এখন আমাদেরকে ডিস্টার্ব করতেছে, এরা তো বাল ছিটতে পারবে না ভাই, 7 সিস্টারও খাইতে পারবে না, কি করতে পারবে না, এটা জানে। কিন্তু আপনি যদি একটা কুত্তা যদি আপনার কানের কাছে খালি সারাদিন ঘ্যাও ঘ্যাও করে, আপনার জন্য অশান্তি না? অশান্তির এখন ভারত চাণক্য নীতিতে চলে। তারা বলছে তাহলে এক কাজ করো, তোমরা তো শেখ হাসিনাকে চাও না, এই জামাত শিবির পাকিপন্থী পাকিস্তানকে চাও, তাইলে বাংলাদেশকে কিভাবে সাইজ করতে হবে ওরা জানে ভাই। এই যে এখন 1 কোটি লোককে তারা যে পাঠানো শুরু করছে বর্ডারে, এটার সাথে শেখ হাসিনার ফেরত আসা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কিভাবে? অটোমেটিকলি এই দেশের মানুষ বেহুশ হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেছে। ভারত তো ইচ্ছা করলে শেখ হাসিনাকে আইনে এখানে বসিয়ে দিয়ে যেতে পারত, কারণ একেবারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সে এখন ওই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ভারত ওই পথে যায় নাই। তবে যায় নাই, কিন্তু একটু কৌশল অবলম্বন করছে। কি? যতগুলা এই যে চুক্তি মুক্তি ছিল, কিছু চুক্তি কিন্তু ওরা রেস্ট্রিকশনও দিছিল, বাতিলও করছিল। এখন এই 1 কোটি লোক নেন না আপনারা, 1 কোটি লোক ভারত দিতে সেটি নেন। ভারত এমন একটা পলিসিতে গেছে যে এই জনগণ পিঠে নামাইব। এই যে আওয়ামী লীগের দেখেন কালকে আর আজকে, এখন আমি এইটাতে ঢোকার আগে দেখলাম মারামারি চলতেছে অলরেডি। কুমিল্লায় মারামারি চলতেছে। আমরা কোথায় আছি? কাদের হাতে আছি? এখন জনগণ ওগুলো চিন্তা করতেছে। জনগণ চিন্তা করছে যে এই কুত্তাগুলোরে সামলাতে হবে। সরকারের বলতেছে যে কুত্তা সামলান ভাই। এখনো জনগণ মনে করছিল তারেক রহমান ক্ষমতায় আসার পরে ইনসাফ প্রতিষ্ঠা হবে, কিন্তু এখন দেখা যেতেছে যে তারেক রহমান এই জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করছে। তার নিজের কোনো ক্ষমতা নাই, বা নিজেই সেই মতবাদে চলে গেছে। কারণ 2001 থেকে 2005 পর্যন্ত বাংলা ভাই আব্দুর রহমান সৃষ্টি করার ইতিহাস তো তাদের আছে। টু শব্দ নাই। রুমিন ফারহানার ঘটনাটা আপনি চিন্তা করেন, দেশে কোথাও এখন পর্যন্ত কোনো গান বাজনা বাউল গান সব হারাম।
শুধুমাত্র দুইটা জিনিসের জায়েজ করছে। একটা হলো যত শিশু বলাৎকার করো, হত্যা করো, কেউ কিছু বলতেছে না। আমিও যদি ওদের সাথে যোগ দিয়ে করি তাই তারা বাধা দিবে না। তুমি বলাৎকার যত পারো, ধর্ষণ করো, তোমার কোনো সমস্যা নাই। এক, গান বাজনা, নাচ, সিনেমা, নাটক, এগুলো সব নিষিদ্ধ। মাজার নিষিদ্ধ। তাহলে এই দেশটা এই কুত্তাদের হাতে পড়ে গেছে ভাই। এখন এই কুত্তা সামলানোর চিন্তা করতেছে। এখন এই কুত্তা সামলানোর চিন্তা করে মানুষ শেখ হাসিনার স্মরণ করতেছে। মানুষ বিপদে পড়লে কি করে ভাই? শেখ হাসিনা যে জনগণকে মহা সুখে রাখছিল, এই জন্য এত তাড়াতাড়ি শেখ হাসিনার জনগণ খুঁজতো না। কিন্তু এই কুত্তার কামড় থেকে বাঁচার জন্য এখন বাধ্য হয়ে আশ্রয় চাইতেছে সবাই। এখন থেকে অনলাইনে মেয়েরা বলতেছে, নারীরাও বেরিয়ে গেছে, বলছে শেখ হাসিনার দরকার, সে জয় বাংলা, মরলে মরবো, শেখ হাসিনারে চাই। কেন বলতেছে? এই সরকার যদি এই কুত্তাগুলারে সামলাইয়া, বাকি জারজ গুলারে সামলাইয়া থাকতো, এত তাড়াতাড়ি জনগণ শেখ হাসিনারে খুঁজতো না, যদি দেশ চালাইতে নাও পারত। কিন্তু এখন তো আমরা কোন বিপদে আছি আপনাকে বললাম। জনগণ কোন বিপদে আছে, কাদের হাতে আছে, কোন বর্বরদের হাতে আছে যে আরেকটা কাজ আপনি করলে আপনাকে এখন বাধা দিতেছে না কেউ। আপনি বিবাহ 4টে করেন, 5টা করেন, এটা তাদের আপত্তি নাই। বলাৎকার করেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু ভারত, আর যদি বাংলাদেশে এখন নিরাপদ থাকতে চান, ভারতকে ভাই আপনার একটা গালি দিতে হবে। অনেক নির্লজ্জ বামপন্থী এখনো দেখি, ওই যে বামপন্থীদের কথা ভাই একটু বলছে, এই জন্য বলি ভাই, বামপন্থী বলেন, ডাইনপন্থী বলেন, সবাই তো মানুষ। তাহলে মানুষের তো বিক্রি হইতে তো সময় লাগে না। আনু মোহাম্মদ তো বহুত বলছে আওয়ামী লীগের আগে, এখন উনি বলতেছে না, আমরা বলতেছি না, বলার জন্য লোক দাঁড়াইছি না, বলতেছে না। ডলারের একটা ব্যাপার ঘটছে বাংলাদেশে, অনেকেই নীরব হয়ে গেছে। তাই বলে কি এই কুত্তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না? এটা কত বড় একটা অন্যায় বলেন, যে এদের কারণে আমাদের বাংলাদেশের কোটি মানুষ ভারতে কর্ম করে খাইতেছিল। এদের কারণে এখন ভারত যে বাবা তোমরা দিল্লি দখল করবা, ঢাকা দখল করবা, আমরা রাস্তাঘাটে পায়খানা করি, আমরা এত খারাপ, তো ঠিক আছে তোমরা 7 সিস্টার দখল করে ফেলবা, তো বাবা এতদিন থাকছো, খাইছো, এখন তোমরা নিজ দেশে ফিরে দাও। এখন এরা বলতেছে তাদেরকে ঢুকতে দিবে না, ভারতে যারা গেছে তাদেরকে ঢুকতে দিবে না। এটা কত বড় একটা অমানবিক কাজ। চিন্তা করেন আপনি, যে বাংলাদেশটাকে এখন অঘোষিত, এটা পাকিস্তানি স্টেট হয়ে গেছে। তো এটা যদি বাংলাদেশে থাকতো তাহলে তারা ঢুকতে পারবে না কেন রে ভাই? এটা কিন্তু পাকিস্তান বানাই ফেলছে যে ভারত থেকেও ঢুকতে পারবে না। আপনি চিকিৎসার জন্য যান আর কাজের জন্য যান। 26 লক্ষ বাংলাদেশে ভারতীয় আছে, 26 লক্ষ। আমরা ভারতের দালাল হইতে চাই, আমরা চাই ভারতের দালাল হইতে। যে সারারা কমেন্ট করো দিনে রাইতে যে ভারতের দালাল, আমরা প্রকাশ্য ভারতের দালাল হইতে চাই। কারণ কি, ভারতে যদি আমার বাংলাদেশের 1 কোটি মানুষ কর্ম করে খাইতে পারে, তাদের স্বার্থ আমার দেখতে হবে। আমি পাকিস্তানের কথা শিখিয়ে দিলে আর পাকিস্তান আমাকে যদি কিছু ডলার দেয়, আমি ভারতকে গালি দিব না। আমি দেখবো আমার জনগণের স্বার্থ। তোমরা যারা দিনে রাইতে ভালো গালি দিতেছ, তোমরা পাকিস্তানের টাকা খাইতেছ, মিশরের টাকা খাইতেছ, রাজাকার আল বদর আল শাম টাকা খাইতেছ। তোমাদের দায়িত্ব হলো ভারতের গালি দেওয়া, আর আমাদের দায়িত্ব হলো ভারতের চোখে চোখ রেখে কথা বইলা আমাদের দায়িত্ব আদায় করা। আজ বাংলাদেশের মানুষ 2 বছরে বিনা চিকিৎসায় মারা গেছে কত হাজার, তোকে খবর আছে? তোরা যে বলছিলি, ওই পিনাকি যার সন্তান বলছিল, ইলিয়াস বলছিল যে ওই আমার দেশের মাহমুদুর রহমান বাটপার বলছিল, কি বলছিল যে সব চিকিৎসা হবে পাকিস্তানে। দেখতো রেকর্ড, দেখতো একজন লোক পাকিস্তান গেছে চিকিৎসা করতে 2 বছর। ভারত যতদিন চিকিৎসা বন্ধ রাখছিল, বাংলাদেশের হাজার হাজার মানুষ মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। এই বদমাশ চক্কর যারা ওই যে আমি কথাটা আবার বলি, রিপিট করতে চাই না, আমরা বলতেছি 3 লক্ষ ধর্ষণ হয়েছে, ওরা বলছে একজনও হয় নাই। কারণ
তাদের মায়েদেরকে ধর্ষণ করছে, যে তারা বৈধ মনে করছে এবং তাদের জন্ম হয়েছে। কিন্তু আমরা তো তাদেরকে, তাদের মায়েদেরকে আমাদের দেশের মা মনে করেছি, আমাদের দেশের বোন মনে করছি। এই জন্য আমরা বলি যে ধর্ষণ হয়েছে, কিন্তু তারা বাপ হিসেবে স্বীকার করে দিচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের বাপ ছিল, আমাদের জন্ম দিয়েছে, তারা বৈধ। তাদের পক্ষ নিয়ে এখন বাংলাদেশের লাখ লাখ বাংলাদেশের নাগরিক, গরিব মানুষ, তাদেরকে বর্ডারে আটকে দিছে। এই ইউনূস বাটপার বলল সব রোহিঙ্গা চলে যাবে। চলে যাওয়া তো দূরের কথা, তার আমলে 3.5 থেকে 4 লক্ষ রোহিঙ্গা আরো আসছে, এবং সেখানে একটা রোহিঙ্গা স্টেট রাষ্ট্র গঠনের জন্য অলরেডি শুরু হয়ে গেছে। এই সরকার যদি থাকে, এই সরকার যদি আর 2 বছর থাকে, তাহলে আরেকটা রাষ্ট্র হয়ে যাবে।